আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে কোষ ও এর গঠনের উপরে এমন 100টা প্রশ্ন সলভ করে দেবো যে প্রশ্নগুলো সলভ করলে ডেফিনেটলি তুমি এই অধ্যায়ের উপর যত কঠিন এমসিকিউ আসুক না কেন তুমি পারবা। মানে এক কথায় এই এমসিকিউগুলো যদি তোর সলভ করা থাকে তাহলে তুই এই অধ্যায়ের এমসিকিউতে বস হইতে বাধ্য। বুঝতে পারছিস? এত ডিপ বেসিক থেকে এত খুঁটিনাটি টপিক থেকে আমরা হচ্ছে এই এমসিকিউগুলো তোমাদেরকে সলভ করাবো। তাহলে এই 100টা এমসিকিউ একদম পাক্কাভাবে সলভ করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আসেন এবার এই 100টা এমসিকিউ হচ্ছে আমরা কিভাবে সলভ করি দেখেন। আমরা এখানে হচ্ছে আমাদের স্প্রেডশিটটা দেখতে পাচ্ছি, এর উপরে আমরা হচ্ছে একশোটা হচ্ছে এমসিকিউ রাখছি। তাহলে প্রথম এমসিকিউতে আসি আমরা। প্রথম এমসিকিউটা হচ্ছে এটা যে নিউক্লিয়েট যুক্ত কোষের রাইবোজোমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। এখন বলো নিউক্লিওয়েড, তোর যদি আমি সহজ করে বোঝাই যে নিউক্লিওয়েড, হ্যাঁ নিউক্লিওয়েড, এই নিউক্লিওয়েড এটা কোত্থেকে আসছে? ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস প্লাস ওয়েট। বায়োলজিতে ওয়েট মিনস হচ্ছে মতো। লাইক আমরা বলি হচ্ছে অনেক সময় এমিবয়েট, তারপর বলি হচ্ছে নিউক্লিওয়েট, বলি না বিরয়েট বলি না। তাহলে যখন বলবো আমরা এমিবয়েট মানে নট এমিবার মতো। বিরয়েট মানে কি? নট ভাইরাসের মতো। ঠিক একইভাবে নিউক্লিওয়েট মানে নিউক্লিয়াস নয়, নিউক্লিয়াসের মতো। তাহলে নিউক্লিয়াস তো কোথায় থাকে বলো? নিউক্লিয়াস থাকে হচ্ছে প্রকৃত কোষে, রাইট? নিউক্লিয়াস থাকে কোথায়? প্রকৃত কোষে। আর নিউক্লিয়াস থাকে না কোথায়? নিউক্লিয়াস থাকে না হচ্ছে কোথায় বলো তো? আদি কোষে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে আদি কোষ কেন্দ্রিক। ওকে, আদি কোষ নিয়ে আমরা এখন প্রশ্নটা আগাবো। কনসেপচুয়াল বেসিক হচ্ছে আদি কোষ নিয়ে। ওকে, সো আমরা এখন আদি কোষ নিয়ে আগাই। যে আদি কোষে যেহেতু নিউক্লিয়েট থাকে হচ্ছে কোথায়? আদি কোষে। আদি কোষ হচ্ছে নিউক্লিয়েট যুক্ত আদি কোষ। এখন কথা হচ্ছে আদি কোষের রাইবোজোমের ক্ষেত্রে কোনটি সঠিক? এখন আমরা জানি আদি কোষের ক্ষেত্রে রাইবোজোমের এককটা হচ্ছে 70s। আদি কোষের রাইবোজোমের একক কত বলো তো? 70s। এই 70s এর দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে তোমার 30s, এক বড় ইউনিটটা হচ্ছে তোমার 50s, আর ছোট ইউনিটটা হচ্ছে তোমার কি 30s। তাহলে বড় ইউনিট হবে 50s, ছোট ইউনিট হবে 30s। দ্যাটস ওয়াই এটার আনসার হবে বড় ইউনিট 50s, ছোট ইউনিট 30s। একদম ইজি না? বাট কোয়েশ্চেনটা প্রথমে যখন ফেস করছো তখন মনে হয়েছে কি আল্লাহ কি নাকি কত কঠিন, ঠিক আছে? বাট একটু ডিপ বেসিক থেকে পারলে এটা পেরে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে সুন্দর করে বলে দিয়েছি এই যে এই জিনিসটা কোত্থেকে নিয়েছি। আদি ও প্রকৃত কোষের পার্থক্য, কোষ ও কোষের গঠন, জীববিজ্ঞান প্রথম পত্র, আবুল হাসান স্যারের বই থেকে নিয়েছি। সুন্দর করে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, কনসেপ্ট একটু পড়বা। আর মূল কথা যেটা, আমরা এই পুরা সলভ শিটটা আমাদের এই মানে ক্লাসের যে কমেন্ট সেকশন, এই কমেন্ট সেকশনের ড্রাইভ লিঙ্কে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নিজেদের মতো করে ওটা ডাউনলোড করে পরবর্তীতে ক্লাস দেখার পরে, আমরা তো ক্লাস অনেক এক্সট্রা ইনফরমেশনগুলো বলবো, বাট ক্লাস দেখার পরেও তোমরা চাইলে ওই সলভ শিটটা নিজেদের মতো করে একবার পড়ে নিতে পারবা। এবার চলে আসবো 2 নম্বর এমসিকিউতে। 2 নম্বর এমসিকিউটা আরো দারুণ। 2 নম্বর এমসিকিউটা দেখো, এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় প্রকৃত প্রাণী কোষে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশের পর সৃষ্ট নতুন কোষটার নাম কি হয়? আচ্ছা শোনো, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া মানে কি? যারা সালোক সংশ্লেষণ করতে পারে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা কি করি? খাদ্য তৈরি করি। তাহলে নিজের খাদ্য যে নিজে তৈরি করতে পারে, তাকে বলে আমরা হচ্ছে কি অটোট্রফ। আর নিজের খাদ্য যে নিজে তৈরি করতে পারে না তাকে বলে আমরা হেটারোট্রফ। তাহলে এখানে ফটোসিনথেটিক বলছে। ফটোসিনথেটিক মানে কি? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। দ্যাটস ওয়াই এটা হবে অটোট্রফ। একটা ক্লো দিয়ে দিলাম। এবার সেকেন্ড ক্লো। এখন আসো অটোট্রফ, যেহেতু প্রকৃত প্রাণী কোষ বলছে, তাহলে প্রকৃত প্রাণী কোষ আদি কোষে আমরা প্রোক্যারিওটিক সেল বলি, আর প্রকৃত কোষে আমরা ইউক্যারিওটিক সেল বলি। দ্যাটস ওয়াই এই আনসারটা হবে অটোট্রপিক এন্ড হচ্ছে ইউক্যারিওটিক। দ্যাট অটোট্রপিক ইউক্যারিওসাইট। এই যে আনসার হবে সি নাম্বারটা। তাহলে এই ব্যাখ্যাটা আমি যেটা বলছি সেটা এখানে লেখা আছে। এবার চলে আসা হচ্ছে এখানে স্টেম কোষের কোন গুণ, স্টেম কোষের মধ্যে কোন গুণ বা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? স্টেম কোষ অসংখ্যবার বিভাজিত হতে পারার অক্ষমতা হবে না, এটা হবে হচ্ছে সক্ষমতা। এটা হবে কি? সক্ষমতা। এটা অক্ষমতা হবে না, এটা হবে সক্ষমতা। হারানো কোষগুলো পরিবর্তিত করে হবে, এটা করে না দিয়েছিলাম তার মানে এটা হবে না, করে হবে এটা। কোষগুলো পুরোপুরি পার্থক্যমণ্ডিত নয়, বিভিন্ন পথে পার্থক্যমণ্ডিত হতে পারে না, এটা হবে হতে পারে, এটা হবে হতে পারে। তার মানে এই অপশনটাতে অক্ষমতা দিছে, তার মানে ভুল অপশন দিছে। এখানে হচ্ছে পুনঃপ্রবর্তিত হওয়ার কথা, এখানে না দিয়ে দিছে। বিভিন্ন পথে পার্থক্যমণ্ডিত হতে পারে,
এটাকে আবার না দিয়ে দিচ্ছি, তাহলে কোষগুলো পুরোপুরি পার্থক্যমণ্ডিত নয়, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে পুরোপুরি পার্থক্যমণ্ডিত নয় মানে কোষগুলো দেখতে একই রকম। তাহলে আমি তোমাকে স্টেম সেল নিয়ে একটু ভালো করে বলি। যেমন মনে করো হচ্ছে আমাদের রক্তকণিকা, আরবিসি, ডাব্লিউবিসি এন্ড প্লাটলেট, এগুলো কোত্থেকে আসে বলো? এগুলো আসে হচ্ছে তোমার প্লুরিপটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল, প্লুরিপটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল, প্লুরিপটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল, যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে পিএসএসসি, প্লুরিপটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল। যে কোনো জায়গায় স্টেম সেল শব্দটা থাকলে বুঝতে হবে যে এরা বারবার বিভাজিত হতে পারে, বারবার বিভাজিত হতে পারে, বারবার বিভাজিত হতে পারে। তাহলে প্লুরিপটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল থেকে হচ্ছে আমাদের আরবিসি আসে, ডব্লিউবিসি আসে অ্যান্ড প্লাটিলেট আসে। ঠিক আছে, সো এই যে একটা স্টেম সেল, মনে করো আমাদের রক্তকণিকা 120 দিন পর মনে করো ভেঙে যাচ্ছে আরবিসি হইলে, বাট এগুলো আবার রিজেনারেট হচ্ছে, তাহলে পুনরাবর্তিত হচ্ছে। তার মানে কি আজকে আরবিসি একরকম, আগামীকাল আরবিসি আরেক রকম, এমন কি হবে লোহিত রক্তকণিকা আজকে একরকম উৎপন্ন হয়েছে, আগামীকাল আরেক রকম উৎপন্ন হবে, এরকম কি হয়? না, সবগুলো একরকমই উৎপন্ন হয়। তার মানে এদের মধ্যে আসলে তেমন কোনো কি থাকে না, পার্থক্য থাকে না। দ্যাটস আমাদের এখানে রাইট আনসারটা হবে হচ্ছে পার্থক্যমণ্ডিত নয়। তাহলে কোষগুলো পুরোপুরি পার্থক্যমণ্ডিত নয়, এটা আনসার হবে। তারপরে তোমরা এই ব্যাখ্যাটা একবার পড়িও, আমি লিখে দিলাম এখানে। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষের ক্ষেত্রে সাদৃশ্য কোনটি? প্রশ্ন আবার পর। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষের ক্ষেত্রে, ক্ষুদ্রতম কোষ বলছে কোন দেহে? মানবদেহে। মানবদেহের ক্ষুদ্রতম কোষ এক্স্যাক্টলি হচ্ছে শুক্রাণু, কিন্তু কোন অপশনে যদি শুক্রাণু রিলেটেড কোনো কিছু উল্লেখ করা না থাকে তখন আমাকে ধরে নিতে হবে এটা হচ্ছে অনুচক্রিকার কথা বুঝাইছে। কিসের কথা বুঝাইছে? অনুচক্রিকার কথা বুঝাইছে। এখন কথা বলেন যে এখানে আপনাকে জিজ্ঞেস করছে সাদৃশ্য কোনটি, মানে অনুচক্রিকার সাথে মিল খাচ্ছে কোন কথাটা, দেখি আমরা। উদ্দীপনা পরিবহনের সাথে সংশ্লিষ্ট অনুচক্রিকা, নো। ফেগোসাইটিসের সাথে সংশ্লিষ্ট, নো। ব্লাড অ্যান্টিজেনের সাথে ধারণ করে, নো। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে রক্ততঞ্চনের সাথে কি সংশ্লিষ্ট। কথা কি বুঝতে পারছি? তাহলে মানবদেহের ক্ষুদ্রতম কোষ বললে অনুচক্রিকা। সলভ শিটটা একবার দেখে নিবেন নিজেরা। নিচের কোনটি কোষস্থ নির্জীব সঞ্চিত পদার্থের অন্তর্ভুক্ত? এখন বলো আমাদের কোষস্থ যে নির্জীব পদার্থ, এখানে হচ্ছে আমাদের তিনটা জিনিস আছে নির্জীব পদার্থের মধ্যে, তিনটা জিনিস আছে। কোষের যে নির্জীব পদার্থ, তোমরা তো দেখছো একটা বড় চার্ট আছে হাসান স্যারের বইয়ে, ওখানে নির্জীব পদার্থ বলে একটা পার্ট আছে। এই নির্জীব পদার্থ হচ্ছে তিনটা, সংখ্যা এমন রাখবা বসুন দিয়ে, বসুন বসুন, সংখ্যা এমন রাখবো হচ্ছে বসুন দিয়ে। তাহলে আমরা এখানে বসে বসে বলি। এবার ব দিয়ে হচ্ছে বর্জ্য পদার্থ, ন দিয়ে হচ্ছে নিঃসৃত পদার্থ, আর সু দিয়ে হচ্ছে মানে স দিয়ে বুঝাইছে হচ্ছে সঞ্চিত পদার্থ। আমরা জানি সঞ্চিত পদার্থ তিনটা। সঞ্চিত পদার্থ তিনটা কি কি? সঞ্চিত পদার্থ তিনটা হচ্ছে সিপিএল দিয়ে মনে রাখতে হবে। সি ফর কার্বোহাইড্রেট, পি ফর প্রোটিন, আর এল ফর লিপিড। এই প্রোটিন কিসের পলিমার? অ্যামাইনো অ্যাসিডের পলিমার। দ্যাটস ওয়াই এখানে সঞ্চিত পদার্থ মধ্যে একটা হচ্ছে কি প্রোটিন, আর প্রোটিন কি নিয়ে গঠিত হয়? অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। প্রোটিন কি নিয়ে গঠিত হয়? অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। এছাড়াও হরমোন, এনজাইম, নেকটার, এগুলো হচ্ছে নিঃসৃত পদার্থ। আর সঞ্চিত পদার্থের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এই প্রোটিন গঠিত হয় কি নিয়ে বলো? অ্যামাইনো অ্যাসিড নিয়ে। ওকে, সো এবার আমাদের অপশনগুলো মিলাই। সঞ্চিত পদার্থ মানে তিনটা জিনিস, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এখানে প্রোটিন সম্পর্কে আছে নাই, লিপিড সম্পর্কে আছে, কার্বোহাইড্রেট সম্পর্কে আছে নাই, এই তিনটার কোনোটাই নেই। আনসার হচ্ছে এটা অ্যামাইনো অ্যাসিডের পলিমার, কারণ অ্যামাইনো অ্যাসিডের পলিমার মানে হচ্ছে কি প্রোটিন। 5 নম্বরটা সলভ করা শেষ। ব্যাখ্যাটা একবার পড়ে নিবা। নিচের কোনটির উপস্থিতি বেশি থাকার কারণে মধ্যপদ্মা জেলি নেওয়া হয়? আচ্ছা শোনো, মধ্যপদ্মার সূচনা হয় কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। মধ্যপর্দার সূচনা হয় কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। ঠিক আছে, মধ্যপদ্মার সূচনা হয় কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। এখন কথা হচ্ছে, দরজা লক করে দাও। মধ্যপদ্মার সূচনা হয় কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। এখন এখানে একটা প্রশ্ন করছে যে জেলিন নেওয়া হয় কেন? জেলিন নেওয়া হওয়ার কারণ হচ্ছে পেকটিক অ্যাসিড থাকার কারণে। তাহলে এখানে পেকটিন আছে, এখানে প্রোটোপেকটিন আছে, এখানে প্রোপেকটিন আছে, এখানে পেকটিক অ্যাসিড আছে। তার মানে আনসার হচ্ছে কি পেকটিক অ্যাসিড। বুঝতে পারছো? আনসার হবে কি পেকটিক অ্যাসিড। মনে থাকবে ইনশাল্লাহ। ওকে ফাইন। নেক্সট ভাই, এটা তো একটা মাইন্ড ব্লোয়িং কোয়েশ্চেন। সেটা হচ্ছে তোর একটা প্রশ্ন করছে, দেখ যে ক্রস লিঙ্ক গঠন করে কোন ধরনের পলিস্যাকারাইড। এখন ক্রস লিঙ্ক গঠন করে কোনটি? আমরা জানি কোষ প্রাচীরের প্রধান উপাদানের মধ্যে আছে সেলুলোজ, হেমোসেলুলোজ, লিগনিন আছে না? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন আছে না? তারপর হচ্ছে তোমার এখানে যে পেকটিন আছে, গ্লাইকোপ্রোটিন আছে। এখন কথা হচ্ছে আমাদের সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিনের মধ্যে আমরা জানি সেলুলোজ হচ্ছে মূল গঠনকারী উপাদান। এছাড়াও থাকে হচ্ছে হেমিসেলুলোজ। এই হেমিসেলুলোজই হচ্ছে মূলত কি ঘটে
এটা কি করে, ক্রস লিঙ্ক গঠন করে। তাহলে এই ব্যাখ্যাটা আমি এখানে দিছি যে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকানস, হ্যাঁ গ্লাইকোপ্রোটিন ইত্যাদির মধ্যে হেমিসেলুলোজ কি করে, তোমার কি করে বলো, ক্রস লিঙ্ক গঠন করে। এবার চলো আসো পাতাজাহাজির ক্ষেত্রে প্রোটোপ্লাজমের চলনকে কোন ধরনের আবর্তন। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে সাইক্লোসিস দেখা যাচ্ছে। সাইক্লোসিস মানে হচ্ছে ভাই মানে তোমার আবর্তন, ঠিক আছে, সাইক্লোসিস মানে হচ্ছে আবর্তন, ঠিক আছে, বাট এখানে স্পেসিফিক করছে পাতাজাহাজির ক্ষেত্রে কোনটা ঘটে। পাতাজাহাজির ক্ষেত্রে ঘটে হচ্ছে একমুখী আবর্তন। আমরা সংক্ষেপে পড়েছিলাম একমুখী পাতাজাহাজি, APJ আব্দুল কালাম দিয়ে পড়েছিলাম একমুখী পাতাজাহাজি। একমুখী আবর্তন হলে সেটাকে আর সাইক্লোসিস বলাটা সম্পূর্ণ ঠিক নয়, সেটাকে বলতে হয় রোটেশন। কারণ একমুখী হয়ে বারবার 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 সাইটোপ্লাজমের মধ্যে, প্রোটোপ্লাজমের মধ্যে কি হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হবে কি তখন রোটেশন। তাহলে একটা আনসার হবে রোটেশন, তাহলে সাইক্লোসিস হবে না। আর এই দুটো হওয়ার তো কোনো চান্সই নেই, বুঝতে পারছো? তাহলে আমি এই ব্যাখ্যাটা এখানে দিছি একমুখী কেন হয়েছে কেন হয় নাই। ইউনিট মেমব্রেন হাইপোথিসিসের মূল বক্তব্য কি? ইউনিট মেমব্রেন হাইপোথিসিসের মূল বক্তব্য হচ্ছে, সহজ করে বলি, মূলত এটা হচ্ছে ইউনিট মেমব্রেন হাইপোথিসিসটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, কিন্তু মাঝখানে কোথাও কি থাকবে, কিছু প্রোটিন থাকবে, তাই এটাকে বলা হয় ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। এই ইউনিট মেমব্রেন হাইপোথিসিসের মধ্যে কি বললাম, ফসফোলিপিড বাইলেয়ার থাকবে, স্থানে কি থাকবে, কিছু প্রোটিন থাকবে। সলভ। এবার চলে আসো 10 নম্বর, হিমশৈল মতবাদ মানে হচ্ছে আইসবার্গ মডেল। হিমশৈল মতবাদ মিনস হচ্ছে আইসবার্গ মডেল। হিমশৈল মতবাদ মানে হচ্ছে কি, আইসবার্গ মডেল। এটা 2 স্তর বিশিষ্ট গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এই আইসবার্গ মডেলের মধ্যে 2টা লেয়ার থাকে, আমরা জানি এরকম, এই যে উপরের দিকে একটা থাকে, নিচের দিকে একটা থাকে। সো এই 2টা লেয়ারের মধ্যে হ্যাঁ এই 2টা লেয়ারের মধ্যে 2টা পার্টি থাকে, সেটা হচ্ছে হাইড্রোফিলিক অ্যান্ড হাইড্রোফোবিক। যখন 2টা পার্ট একসাথে থাকবে তখন সেটাকে বলা হবে এমপিফেথিক। সো লাইক হবে এটা, এই যে এমপিফেথিক, অর্থাৎ হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক 2টাই থাকলে তখন বলা হবে কি এমপিফেথিক। এমপি মানে হচ্ছে উভয়। এবার এরপর একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মেমব্রেন বাউন্ড এনজাইম নিচের কোন কার্য সম্পাদন করে। মেমব্রেন বাউন্ড এনজাইম একটা সহজ কাজ করে, সেটার নাম হচ্ছে অ্যাডেনিলাইটেড সাইক্লেস এটিপি। অ্যাডেনিলাইটেড সাইক্লেস এটিপি থেকে সিএএমপি, অ্যাডেনিলাইটেড সাইক্লেস এটিপি থেকে সিএএমপি সংশ্লেষণ করে। এটা মুখস্থ রাখবা, মেমব্রেন বাউন্ড এনজাইম কি কাজ করে, অ্যাডেনিলাইটেড সাইক্লেস এটিপি থেকে সিএএমপি সংশ্লেষণ করে। এটা নিচে আমরা কোত্থেকে, এটা নিচে আমরা ফ্লুইড মোজাইক মডেল, মেমব্রেন প্রোটিনের কাজ, কোষ ও এর গঠন, জীববিজ্ঞান প্রথম পত্র, আবুল হাসান স্যারের বই। এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন দেখাইছি সবগুলো আবুল হাসান স্যারের বই থেকে দেখাইছি। অনেকে মনে করতেছে ভাইয়া প্রশ্নগুলো কোত্থেকে উদ্ধার করছেন, এত কঠিন প্রশ্ন। নট লাইক দ্যাট, আমরা জাস্ট একটু ডিপ বেসিক থেকে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি। আসেন, একটি পেঁয়াজের কোষঝিল্লিতে নিচের কোনটি থাকে, প্রোটিন ও পলিস্যাকারাইড, ফসফোলিপিড, আরএনএ। আমরা এটাকে কি 11 নম্বর প্রশ্ন সলভ করছিলাম না 10 নম্বর, 11 নম্বর, হ্যাঁ 11 নম্বর সলভ করছি, 12 নম্বরে। একটি পেঁয়াজের কোষঝিল্লিতে কোনটি থাকে, কোনটি থাকে, প্রোটিন ও পলিস্যাকারাইড, ফসফোলিপিড, আরএনএ, সবগুলো। আনসার হচ্ছে সবগুলা। তাহলে দেখো এখানকার প্রশ্নগুলো মানে কতটা ইউনিক দেখো, ঠিক আছে। এখন আমি তাদেরকে আরেকটা প্রশ্ন সলভ করাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার শক্তি উৎপাদনে মূলত যে অঙ্গাণু কাজ করে তার ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি। ব্যাকটেরিয়ার শক্তি উৎপাদনের সাথে জড়িত হচ্ছে কোষঝিল্লি, বুঝতে পারছেন? ওইখানে তার মাইটোকন্ড্রিয়া নেই যে শক্তি উৎপাদন করবে, ব্যাকটেরিয়া তো আদিকোষী, বুঝছেন না? সো ওখানে হচ্ছে কোষঝিল্লি কাজ করে। এখন কোষঝিল্লি যদি কাজ করে যে হয়, তাহলে কোষঝিল্লির কাজের সাথে কোনটা কোঅর্ডিনেট নয়। এনজাইম অ্যান্টিজেনকরণ করে কোষঝিল্লি, হ্যাঁ করে। নিউরোট্রান্সমিটার হরমোন রূপে তথ্য সংগ্রহ করে কোষঝিল্লি, হ্যাঁ করে। অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে, হ্যাঁ করে। বাট বস্তুর স্থানান্তর, ব্যাপন, কন্ট্রোল কোঅর্ডিনেট হয় না, হবে না, এটা হবে কোঅর্ডিনেট হয়। তার মানে এই আনসারটা আমাদের জন্য কোষঝিল্লির কাজের সাথে যাচ্ছে না, তার মানে এটাই হচ্ছে রাইট আনসার। তাহলে প্রযোজ্য নয় বলছে, তাহলে এটা হচ্ছে রাইট আনসার। তারপরও তোমরা কোষঝিল্লির এখানে যে কয়েকটা কাজ আছে, এই কয়েকটা কাজ একবার দেখো, নিজেরা দেখো। 10 সেকেন্ড সময় দিলাম, এই কয়েকটা কাজ এবার নিজেরা দেখো। 10 সেকেন্ড সময় দিলাম, একটু নিজেরা দেখো এই কয়েকটা কাজ। তাহলে মোটামুটি ভাবে বুঝতে পারছো আসলে এখানকার আনসারটা কি হয়েছে। ওকে ফাইন। এবার দেখো 14 নম্বর কোয়েশ্চেনটা। শোনো, আমি জাস্ট 100টা প্রশ্ন সলভ করবো, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে, দ্যাটস এনাফ। ওকে ফাইন, চলো আসো 14 নম্বর। সাইটোপ্লাজমের ক্ষেত্রে নিচের কোনটি মিথ্যা? হ্যাঁ, সাইটোপ্লাজমের ক্ষেত্রে নিচের কোনটি মিথ্যা বলো। নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে, হ্যাঁ। কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত থাকে, হ্যাঁ। কতিপয় অঙ্গাণু আধার হিসেবে কাজ করে। কতিপয় অঙ্গাণু মানে কি, সাইটোপ্লাজমিক অঙ্গাণু। কি কি আছে? গোলগি বডি আছে, লাইসোজোম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে ইত্যাদি। কিন্তু বংশগতি ধারক ও বাহক, নো, বংশগতি ধারক ও বাহক হিসেবে কাজ করে না, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে মিথ্যা। তাহলে বংশগতি ধারক ও বাহক হিসেবে কাজ করে না। আচ্ছা, সার্বজনীন অঙ্গাণুর ক্ষেত্রে নিচের কোনটি শুনে। আচ্ছা বলো তো, সার্বজনীন অঙ্গাণু বলা হয় কোনটিকে? রাইবোজোমকে। সার্বজনীন অঙ্গাণু বলা হয় কোনটিকে? রাইবোজোমকে। কারণ রাইবোজোম আদি কোষীয় থাকে, আবার প্রকৃত কোষীয় থাকে। তাহলে দেখি তো রাইবোজোমের ক্ষেত্রে কোন কথাটা সঠিক, সঠিক কোনটা জিজ্ঞেস করছে, তাই না? ফসফোলিপিড বাইলেয়ার বিশিষ্ট? না। দ্বিস্তরিক গ্লাইকোলাইসিস গ্লিসারাইড নির্মিত? না। মধ্যপথে নির্মিত? না। আনসার হচ্ছে কোনোটি নাই। ঠিক আছে, 16 নম্বর। মাইক্রোজোমের ক্ষুদ্রতম কণার আকৃতি ও ভৌত গঠনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? বড় উপ একক মস্তক ও পাদদেশের মঞ্চের 3টি অংশ থাকে? না, এটা সঠিক না। ছোট উপ এককের চূড়া, বৃন্ত ও কেন্দ্রীয় স্ফীত অংশ 3টি অংশ থাকে? না। উভয়তে হওয়ার কোনো চান্সই নাই। আনসার হবে কোনোটি নাই। এবার মূল রিজনগুলো কি সেটা দেখো। মূল রিজনগুলোটা আমি জাস্ট উল্টাই দিচ্ছি এখানে। ছোট এককে থাকবে হচ্ছে মস্তক, পাদদেশ ও মঞ্চ, আর বড় উপকে থাকবে হচ্ছে চূড়া, বৃন্ত ও কেন্দ্রীয় স্ফীত অংশ। বায়োমেমব্রেন বা ফ্লিপ ফ্লপ মুভমেন্টের জন্য কোন উপাদানটাই দায়ী? কার্বোহাইড্রেট, স্নেহ, আমিষ, কোলেস্টেরল। ফ্লিপ ফ্লপ মুভমেন্টের জন্য দরকার হচ্ছে লিপিড বা স্নেহ। 18 নম্বর প্রশ্ন। এমআরএনএ এর ট্রান্সলেশনের উৎপন্ন প্রোডাক্ট বিদীর্ণকারী এনজাইমের জন্য যে কোনো ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে নিচের কোনটি? এখানে আছে ট্রাফিক পুলিশ অফ দ্য সেল, লাইপোকন্ড্রিয়া, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি। মূলত এই তিনটাই হচ্ছে একই কথা, তিনটাই হচ্ছে গোলগি বডি। তাহলে গোলগি বডি সম্পর্কিত বলছে এই তিনটা, আর হচ্ছে বিভিন্ন এনজাইমের ক্ষতিকর পদার্থ সুরক্ষা প্রদান করা হচ্ছে কি? মূলত প্রোটিন ফ্যাক্টরি বা রাইবোজোম। তাহলে এই তিনটা কিন্তু হবে না। এই তিনটা হচ্ছে গোলগি বডি। লাইপোকন্ড্রিয়াল গোলগি বডির নাম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি গোলগি বডির নাম, ট্রাফিক পুলিশও গোলগি বডির নাম। এটা হওয়ার কোনো চান্স নাই। এবার আসো 19 নম্বর। ABCDE নামক 5টি সিস্টার্ন নিউক্লিয়াসের দিকে ক্রমান্বয়ে সামনে থেকে পিছনের দিকে অবস্থান হলে ডি এর সাপেক্ষে সি সিস্টার্নকে কি বলা হবে? খুবই এক্সক্লুসিভ প্রশ্ন। গোলজি বডির ক্ষেত্রে যখন আমরা দেখছি সিস সিস্টার্ন না ট্রান্স সিস্টার্ন না দেখছি না, মিডিয়াল সিস্টার্ন না সিস ট্রান্স সিস্টার্ন না দেখছি না, তাহলে যখন আমি বলছি দেখো পিছন থেকে বলছে, সামনে থেকে পিছনে, সামনে থেকে পিছনে ডি এর সাপেক্ষে সি কে বলা হবে হচ্ছে তোমার সিস সিস্টার্ন না। কেন সিস সিস্টার্ন বলা হচ্ছে তার একটা কারণ দেখো। কারণটা হচ্ছে, কনসেপ্টটা দেখো, গোলগি বডি কতগুলো চ্যাপ্টার থলি বা চৌবাচ্চার গঠনকে বলা হয় সিস্টার্ন। এদের মধ্যে যেগুলো প্লাজমা মেমব্রেনের কাছাকাছি থাকে সেগুলোকে বলা হয় ট্রান্স সিস্টার্ন না, আর যেগুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকে সেগুলোকে বলা হয় সিস সিস্টার্ন না। তাহলে সি সিস্টার্ন যেহেতু নিউক্লিয়াসের দিকে, আর ডি সিস্টার্ন না যেহেতু তুলনামূলক প্লাজমা মেমব্রেনের দিকে, তাই সি সিস্টার্নকে বলা হবে সিস সিস্টার্ন না। বুঝতে পারছো? তাহলে সহজ করে যদি বলি, যেটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, যেটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে সেটাকে বলা হয় সিস সিস্টার্ন না, যেটা প্লাজমা মেমব্রেনের কাছাকাছি থাকে সেটাকে বলা হয় ট্রান্স সিস্টার্ন না। মাথায় রাখবা। নিচের কোনটি ট্রান্সগলগি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত? আনসার হচ্ছে অনিয়মিত নালিকা ও বেসিকল। অনিয়মিত নালিকা ও বেসিকল হচ্ছে কি? ট্রান্সগলগি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। ঠিক আছে, পারা যাবে ইনশাল্লাহ। 20 নম্বরও পারবে ইনশাল্লাহ। এবার 21 নম্বর। নিচের কোনটি ডিকটাইজোমের কাজ নয়? নিচের কোনটি ডিকটাইজোমের কাজ নয়? লাইসোজোম ও ভিটামিন তৈরি করা, প্রোটিন সঞ্চয় ও ক্ষরণ করা, স্নেহ জাতীয় পদার্থ বিপাক করা ও প্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করা। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। আনসার হবে এটা, সি নাম্বারটা। 22 নম্বর। হাইড্রোলাইটিক এনজাইমের আধার নামক অঙ্গাণুর ন্যায় উদ্ভিদ কোষে বিদ্যমান অঙ্গাণুর প্রধান কাজ কোনটি? হাইড্রোলাইটিক এনজাইমের আধার, হাইড্রোলাইটিক এনজাইমের আধার কি? হাইড্রোলাইটিক এনজাইমের আধার হচ্ছে লাইসোজোম। তাহলে লাইসোজোম কি? শর্করা জাতীয় পদার্থকে ঝিল্লিবদ্ধ করা, প্রোটিন জাতীয় ঝিল্লিবদ্ধ করা, চর্বি জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা, তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা। আনসার হচ্ছে তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা। 23 নম্বর। লাইসোজোমের ক্ষেত্রে নিচের কোনটি মিথ্যা? কোলেস্টেরল হলো লেভিলাইজার, কোর্টিজেন হলো লাইসোজোম স্টেবিলাইজার, প্রোজেস্টেরন হলো লাইসোজোম স্টেবিলাইজার, টেস্টোস্টেরন হলো লাইসোজোম স্টেবিলাইজার। তাহলে লাইসোজোমের ক্ষেত্রে নিচের কোনটি মিথ্যা নয়? আনসার হচ্ছে কোর্টিজেন হলো লাইসোজোম স্টেবিলাইজার, কোর্টিজেন হলো লাইসোজোম স্টেবিলাইজার। আর্তঘাতী থলিকা কোন আবরণ ভাঙতে সহায়তা করে? আনসার হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, নিউক্লিয় আবরণী, উভয় এবং কোনোটি নেই। আনসার হচ্ছে উভয়, ফসফোলিপিড বাইলেয়ার এবং নিউক্লিয় আবরণী দুটাই। আত্মঘাতী থলিকার কোন ধরনের এনজাইম স্ত্রী জননকোষের আবরণ অংশবিশেষকে ভাঙতে সহায়তা করে? আনসার হবে এটা হায়ালুরোনিডাস এনজাইম। হায়ালুরোনিডাস এনজাইম হচ্ছে শুক্রাণুতে উপস্থিত থাকে, মনে থাকবে। আনসার হবে কি? হায়ালুরোনিডাস এনজাইম। এটা শুক্রাণুতে উপস্থিত থাকে, স্ত্রী যে ডিম্বাণু আছে এই ডিম্বাণু কোষ আবরণকে কি করে? লাইসিস ঘটায়। প্রোটোপ্লাজমের কাঠামো দানকারী কোষীয় অঙ্গাণুর কোষ কোষে অংশটি সংশ্লেষিত হয় কিসের সাহায্যে?
আনসার হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমারের সাহায্যে। এটা হচ্ছে মূলত আনসারটা হচ্ছে প্রোটিন। হ্যাঁ, এখন প্রোটিন বলে সবাই তো অপশনগুলো ধরে ফেলতে পারে, তাই প্রোটিন না বলে আমি কথাটাকে একটু পেঁচিয়ে বলছি যে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। ওকে, ঠিক আছে। নেক্সট, প্রোটিন ফ্যাক্টরি ও গ্লাইকোজেন হিসেবে নিচের কোনটি কাজ করে? এখন বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি বলো তো তোমরা, এটা তো সবাই পারবে, এটা জাতীয় প্রশ্ন, এটা সবাই পারবে। প্রোটিন ফ্যাক্টরি ও গ্লাইকোজেন তার হিসেবে কাজ করে কে বলো? আনসার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু দেখো, যখনই বলছে প্রোটিন ফ্যাক্টরি, আমি সাথে দিয়ে দিচ্ছি কি রাইবোজোম। কিছু আছে মনে করো হচ্ছে হাদা, যারা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি পরে বাকিগুলো পড়বে না, তারা কি দেখাই দেবে? রাইবোজোম দেখাই দেবে। রাইবোজোম দেখাই দিলে আনসার হবে, এই আনসার হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মোস্ট ইম্পর্টেন্ট। এটা কোত্থেকে নিছি? একদম এখন পর্যন্ত আমি 25-28টা কোয়েশনে চলে আসছি, সবগুলো প্রশ্ন হাসান স্যারের বই থেকে নিছি। এখন হাসান স্যারের তোমরা যেটা বইটা পড়ো আবার হাসান স্যারের বই, ওই বই থেকেই করছি। সবগুলো প্রশ্নের রেফারেন্স দেওয়া আছে, কোন টপিক থেকে করছি। যেমন এটা দেখো, রেফারেন্স দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, কোষ ও এর গঠন, জীববিজ্ঞান প্রথম পত্র, আবুল হাসান স্যার। কনসেপ্ট, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এখানে রাইবোজোম গ্লাইকোজোমের ধারক হিসেবে কাজ করে কোনটি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এক্ষেত্রে লক্ষণীয় যে অমসৃণ জালিতে আরএনএ ও গ্লাইকোজেন নামক ক্ষুদ্রাকার কণা থাকতে পারে। তাহলে এই কথাটাও জানবা, ঠিক আছে? এবার আসো নেক্সট, নিচের কোনটি শক্তিকর নামক অঙ্গাণুর নাম নয়? শক্তিকর, শক্তিকর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। তাহলে সার্কোজোম নাম, ফিলা নাম, বায়োপ্লাস্ট নাম, কিন্তু সার্কো নাম নয়। এটা পড়বা, এটা জানো সবাই। সার্কুট হচ্ছে মূলত জেলিন নিয়ে একটা তকতকে পদার্থ, ঠিক আছে? এবার চলে আসো, মাইটোকন্ড্রিয়ার ধাত্রগুলোকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্তকারী গঠন থেকে নিচের কোনটি সৃষ্টি করে? 29 নম্বর, তাই না? এখানে রক্ষণাত্মক মেমব্রেন, কর্মদায়ক মেমব্রেন, বহিস্থ কক্ষ, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি তোমার এই অন্তস্থ প্রকোষ্ঠ। বাট এটা আনসার হবে হচ্ছে কি তোমার কর্মদায়ক মেমব্রেন। মনে থাকবে? এবার চলে আসো 30 নম্বর, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ মিউটেশনের দরুন হয়ে থাকে? আনসার হবে টাইপ 2 ডায়াবেটিস। মাইটোকন্ড্রিয়ার ডিএনএতে যদি মিউটেশন হয় তাহলে কোন ধরনের রোগ হতে পারে? টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, এবং আলজাইমার ডিজিজ হতে পারে, এবং এছাড়াও পার্কিনসন ডিজিজ হতে পারে, ঠিক আছে? মাথায় রাখো। এই যে দেখো, পার্কিনসন, আলজাইমার ইত্যাদি, এগুলো সব হইতে পারে। তাহলে কোনটা হতে পারে না? টাইপ 2 ডায়াবেটিস হইতে পারে না। তাহলে টাইপ 1 ডায়াবেটিস হইতে পারে, আলজাইমার হইতে পারে, পার্কিনসনও হইতে পারে। আমি মনে হয় বলে এটা হইতে পারে বলে ফেলছি, যাই হোক সরি। পার্কিনসন, আলজাইমার, টাইপ 1 ডায়াবেটিস তিনটাই হইতে পারে, বাট হচ্ছে কি টাইপ 2 ডায়াবেটিস হইতে পারে না। অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্নকারী কোষীয় অঙ্গাণুর কোষের বিভিন্ন অংশে কোন আয়ন সঠিক ঘনত্ব রক্ষা করে? এর আনসার হচ্ছে ক্যালসিয়াম আয়ন সঠিক ঘনত্ব রক্ষা করে। কোন আয়ন? ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন সঠিক ঘনত্ব রক্ষা করে। সাইটোপ্লাজমে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণুর উপস্থিতি নেই। আনসার হচ্ছে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু দেখো, সাইটোপ্লাজমের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণুর নাম হচ্ছে তোমার প্লাস্টিড, ঠিক আছে? ব্যাকটেরিয়া কোষে প্লাস্টিড নাই, নীলাভ সবুজ বেলে নাই, প্রাণী কোষেও নাই। আনসার হবে সবগুলো। এলিউরোপ্লাস্ট সূর্যালোকের সংস্পর্শে কোনটিতে পরিণত হতে পারে? আনসার হচ্ছে ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। এলিউরোপ্লাস্ট কিসে পরিণত হয়? ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। 33 নম্বর পড়া শেষ। এবার আসে 34। কোষ রসে কোন অবস্থায় একটি ফুলের বর্ণ বেগুনি হতে পারে? আনসার হচ্ছে পিএইচ 7-এর চেয়ে বেশি হইলে, পিএইচ 7-এর চেয়ে কম হইলে, কোনোটিই নয়। আনসার পিএইচ 7-এর সমান হলে। আনসার হবে পিএইচ 7-এর সমান হইলে। শক্তির রূপান্তরের অঙ্গাণু, শক্তি রূপান্তরের অঙ্গাণুর অপর নাম কি? শক্তি রূপান্তরের অঙ্গাণুর অপর নাম হচ্ছে কিচেন অফ দ্য সেল, অর্থাৎ কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর মানে শক্তি রূপান্তর অঙ্গাণু তো মূলত প্লাস্টিড, তাই না? তাহলে কিচেন অফ দ্য সেল পরিচিত অঙ্গাণুর আবরণে ঝিল্লিতে কোন উপাদান উপস্থিত থাকে? ফসফোলিপিড বাইলেয়ার, গ্লাইকোলিপিড, গ্লিসারাইড, এন্ড কোনো আবরণী নেই। আনসার হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড। 37 নম্বর, সালোক সংশ্লেষণে আলোক নিরপেক্ষ ঘটনা ঘটে ক্লোরোপ্লাস্টের কোন অংশে? আলোক নিরপেক্ষ ঘটনা ঘটে সবসময় মনে রাখবা স্ট্রোমাতে। ক্লোরোপ্লাস্টের কোন অংশে আলোক নিরপেক্ষ ঘটনা ঘটে? আনসার হচ্ছে স্ট্রোমাতে আলোক নিরপেক্ষ ঘটনা ঘটে। 38 নম্বর হচ্ছে নিচের কোনগুলো একত্রিত রূপকে একসময় কোয়ান্টোজোম বলা হতো? এটা হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জেন্থোফিল, ক্যারোটিন, লিপিড, এনজাইম, সবগুলো। আনসার হচ্ছে সবগুলো। 39 নম্বর, নিচের কোনটি না থাকলে ক্লোরোপ্লাস্টের পক্ষে শক্তি আত্তীকরণ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হতো না? এই উত্তর হবে, আনসার হচ্ছে কি নিজস্ব বৃত্তাকার ডিএনএ। নিজস্ব কি হবে? বৃত্তাকার ডিএনএ, ঠিক আছে? এবার আসো নেক্সট। ক্লোরোপ্লাস্টের জিনোমে ব্যাসসমূহ, ক্লোরোপ্লাস্টের জিনোম ব্যাসসমূহ কী রূপে অবস্থিত থাকে? ক্লোরোপ্লাস্টের জিনোম ব্যাসসমূহ কী রূপে অবস্থিত থাকে? আনসার হচ্ছে ডুপ্লিকেট, ইনভার্টেড, রিপিট হিসেবে অবস্থিত থাকে।
দেখো এখানে কত লেখা আছে, ক্লোরোপ্লাস্টের জিনোমে 120 থেকে 160 কিলো বেস থাকে, উল্টোভাবে সাজানো থাকে, তাই এগুলোকে ডুপ্লিকেট, রিপিট, ইনভার্টেড বেস বলা হয়ে থাকে। বংশানুক্রমের নিজস্ব বৈশিষ্ট্যের স্বকীয়তা ধারণ করে রাখে কোন কোষীয় অঙ্গাণু? আনসার হচ্ছে ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, গোলগি বডি, সেন্ট্রিওল, আর হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। আনসার হবে ক্লোরোপ্লাস্ট। এবার আসুন নিচে, ফটো রেসপিরেশনের সাহায্যকারী অঙ্গাণু, ফটো রেসপিরেশনের সাহায্যকারী অঙ্গাণু কোনটি ঘটাতে সক্ষম? এটিপি থেকে এটিপিতে রূপান্তর, এএমপি থেকে এটিপিতে রূপান্তর, এটিপি থেকে এমপিতে রূপান্তর, এটিপি থেকে এটিপিতে। আনসার হচ্ছে এটিপি থেকে এটিপিতে রূপান্তর। মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের মধ্যে সাদৃশ্য নয় কোনটি? নিজস্ব প্রতিরূপ সৃষ্টি করতে পারে, মাইটোকন্ড্রিয়া ও এটিপি তৈরি করতে পারলে ক্লোরোপ্লাস্ট পারে না, দুটি অঙ্গাণুতে এটিসি বর্তমান, উভয়ের নিজস্ব রাইবোজোম ও ডিএনএ থাকে। আনসার হবে কি তোমার দুইটি পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু, উভয়ের নিজস্ব রাইবোজোম এবং ডিএনএ থাকে, দুইটি অঙ্গাণুতে ইটিসি বর্তমান এবং এটিপি এর উৎপাদন ঘটে, যার নিজস্ব প্রতিরূপ সৃষ্টি করতে পারে। মাথায় রাখবা। ডিপ্লোজোম, ডিপ্লোজোমের উপস্থিতি দেখা যায় নিচের কোনটিতে? ডিপ্লোজোমের উপস্থিতি দেখা যায় হচ্ছে মশবর্গীয়, ফানবর্গীয়, নগ্নবীজ উদ্ভিদ অর্থাৎ বায়োফাইটা, টেরিডোফাইটা এবং হচ্ছে জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখা যায়। এর ব্যাখ্যা এখানে আছে, আর ব্যাখ্যা সহ সলভ শিটও ড্রাইভ লিঙ্কে দিয়ে দিছে। নিচের কোনটি ডিপ্লোজোমের প্রধান অংশের অন্তর্ভুক্ত? নিচের কোনটি ডিপ্লোজোমের প্রধান অংশের অন্তর্ভুক্ত? প্রাচীর, সিলিন্ডার ওয়াল, লিঙ্কার, সবগুলো। আনসার হচ্ছে সবগুলো। তারপরে এটা পারবা মোটামুটি। নিচের কোন কোষীয় অঙ্গাণুতে ডিএনএ আরএনএ না থাকা সত্ত্বেও স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে? এটা কি গোলগি বডি হবে, ডিপ্লোজোম হবে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট? আনসার হচ্ছে ডিপ্লোজোম হবে, কারণ ডিপ্লোজোমে ডিএনএ আরএনএ না থাকলেও স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন হচ্ছে কি আনসার ডিপ্লোজোম। ঠিক আছে, এটা মাথায় রাখো। নেক্সট আসা হচ্ছে 47 নাম্বার, নিচের কোনটি ডিপ্লোজোমের কাজ নয়? আনসার হচ্ছে ফ্লাজেলা বিচরণে সাহায্য করে। ডিপ্লোজোম কিসে সহায়তা করে? ফ্লাজেলা বিচরণে সহায়তা করে, এটা সঠিক নয়। কিন্তু মাগাতন্ত্র গঠন করে, হ্যাঁ। কোষ বিভাজনে সাহায্য করে, হ্যাঁ। সিলিয়া সৃষ্টি করে, হ্যাঁ করে। তারপর আসলে সিলিয়া ও ফ্লাজেলার বিচরণে সাহায্য করে নিচের কোনটি? আনসার হচ্ছে মাইক্রোটিউবিউলস। তারা সবসময় রাখবে সিলিয়া ও ফ্লাজেলা যুক্ত কোষে ফ্লাজেলার বিচরণে সাহায্য করে কোনটি? মাইক্রোটিউবিউলস। একটি মাইক্রোটিউবিউলস গঠনের সাথে সাদৃশ্য নয় কোনটি? বাইমেন্টিন নামক ফিলামেন্ট রয়েছে, 13টি প্রোটোটিউবুলিন নামক সর্পিলাকার থাকে, প্রোটোটিউবুলিন নামক ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত, আলফা, বিটা ও টিউবুলিন নামক প্রোটিন দিয়ে গঠিত। আনসার হচ্ছে বাইমেন্টিন নামক ফিলামেন্ট রয়েছে, এটা কি নয়? সঠিক নয়। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবা। এবার আসে পরের কোয়েশ্চেন, 50 নম্বর কোয়েশ্চেন। দেখো, লম্বা সংকোচনশীল পেঁচানো দ্বিতন্ত্রী কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি? এটা হচ্ছে দ্বিতন্ত্রী বলতে এটা মূলত হচ্ছে আমি ডিএনএর কাজ বুঝেছি, বুঝতে পারছেন? মাইক্রোফিলামেন্টের কাজ বুঝেছি। সেকেন্ড কথা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, মাইক্রোফিলামেন্ট হলো লম্বা সংকোচনশীল পেঁচানো দ্বিতন্ত্রী। এটি কোষ কঙ্কালের উপাদান, সাইটোপ্লাজমের চলন, ফেগোসাইটোসিস ইত্যাদি, ফিনোসাইটোসিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে। তাহলে কোনটা করে না? আনসার হচ্ছে সিলিয়া ও ফ্লাজেলার বিচরণে সহায়তা করে না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে সহায়তা করে কে? মাইক্রোটিউবিউল। সিলিয়া ও ফ্লাজেলার, এই দেখো এই দুটো প্রশ্ন রিলেট করো। এই যে দেখো, মাইক্রোটিউবিউল কি করে? সিলিয়া ও ফ্লাজেলার বিচরণে সহায়তা করে, তাহলে এটা মাইক্রোটিউবিউল করবে। আর এই তিনটা হচ্ছে কি? মাইক্রোফিলামেন্ট করবে। কে করবে? মাইক্রোফিলামেন্ট করবে। ঠিক আছে, নিচের কোন যৌগ দুটির মাঝখানে হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত হয়? এএমপি, এএমপি, জিএমপি, সিএমপি, ডিএমপি, ডিটিএমপি। ঠিক আছে, ডিটিএমপি। তাহলে এখানে আনসার হবে কি? এখানে আনসার হবে হয়তো তোমার এখানকার এই যে এই প্রশ্নটার আনসার হবে তোমার ডিএএমপি প্লাস ডিটিএমপি, ডিএএমপি প্লাস হচ্ছে কি ডিটিএমপি। ওকে, নেক্সট আসো, নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের দ্বিপলিমার? এর আনসার হচ্ছে জীবনের আণবিক ভিত্তি। জীবনের আণবিক ভিত্তি বলা হয় কাকে? ডিএনএ কে। তাহলে জীবনের আণবিক ভিত্তির অপর নাম হচ্ছে কি? ডিএনএ। ডিএনএ কার অপর নাম? ডিএনএর অপর নাম জীবনের আণবিক ভিত্তি। 53, একটি ডিএনএর মধ্যে 680টি হচ্ছে কি আছে? 680 মধ্যে কয়টি নাইট্রোজেন বেস থাকতে পারে? আচ্ছা ঠিক আছে, এখন মনে করা হচ্ছে নাইট্রোজেন বেস থাকতে পারে 200টা। এটা আমি কেমনে বের করছি? এটা বের করার উপায় কি? দেখো, আমরা জানি 680 অ্যাংস্ট্রম দৈর্ঘ্যের মধ্যে প্যাচ সংখ্যা হবে 680 প্লাস 34। কেন? কারণ ডিএনএর একটি অণুর দ্বিসূত্রের মধ্যে গুণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে 34 অ্যাংস্ট্রমকে এটা দ্বারা ভাগ করো, তাহলে ভাগ করলে আনসার কত হবে? 20। এখন বলো 20টি প্যাচের মধ্যে ডাইনিউক্লিওটাইডের সংখ্যা হবে
200টি, কারণ একটা বেসের মধ্যে ডাইনিউক্লিয়ের সংখ্যা হচ্ছে 10টি, তাহলে 20 গুণ 10 সমান সমান কত হবে? 200টি। তাহলে এই হিসাবটা সবাই এই হিসাবটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা এসএস নিয়ে নাও। 53 নাম্বার এমসিকিউ। ওকে, 54, ডিএনএ এর 150টি গুণনে কতটি নিউক্লিওটাইড থাকে? তাহলে বলো 150টি গুণনের মধ্যে কতটি নিউক্লিওটাইড থাকবে? 150টি গুণ 20, 150 গুণ 20, আনসার কত হবে? 3000 হবে। ঠিক আছে, মনোনিউক্লিওটাইড বললে কত জোড়া? 10 জোড়া, বা তোমার হচ্ছে 200টি, তাহলে 15 গুণ 200 সমান সমান কত হবে? তোমার 3000। ঠিক আছে, 15 গুণ 200, 20 বলছি মনে হয়, 200 হবে এটা আনসার। 15 গুণ 200, 200 গুণ করবা, 20 না 200 গুণ করবা। রেট্রোভাইরাসের জন্য কেন্দ্রীয় প্রত্যয় গঠনের প্রবাহ মাত্রা নিচের কোনটি? প্রথম হচ্ছে আরএনএ, আরএনএ থেকে হয় ডিএনএ, ডিএনএ থেকে হয় এমআরএনএ, এমআরএনএ থেকে হয় কি? প্রোটিন। রেট্রোভাইরাস মানে কি? যে সমস্ত ভাইরাসের দেহে হচ্ছে আরএনএ থাকে, এদেরকে হচ্ছে আমরা প্রথমে ডিএনএ করি, দেন হচ্ছে এমআরএনএ, দেন হচ্ছে প্রোটিন। ওকে, এবার হচ্ছে 56, নিচের কোনটি কোষীয় অঙ্গাণুর মধ্যে বিদ্যমান হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙতে পারে? আনসার হচ্ছে মাইক্রোজোম। হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙতে পারে কোনটি? মাইক্রোজোম। হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙতে পারে মাইক্রোজোম। এই ব্যাখ্যাগুলো পড়বা। ঠিক আছে, এটা কত নাম্বার? 56 নাম্বার। এবার 57 নাম্বার দেখেন, ক্যাটালেস এনজাইম ধারণকারী, ক্যাটালেস এনজাইম ধারণকারী কোষীয় অঙ্গাণুর উৎপত্তি হয় কিভাবে? ক্যাটালেস এনজাইম ধারণকারী কোষীয় অঙ্গাণুর উৎপত্তি হয় কিভাবে? RER আউট প্যাকেটিনের মাধ্যমে, SER আউট প্যাকেটিনের মাধ্যমে, গোলজি বডির আউট প্যাকেটিনের মাধ্যমে, সবগুলো। আনসার হচ্ছে RER আউট প্যাকেটিনের মাধ্যমে। RER মানে কি? RER মানে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর SER মানে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে লিপিড বিভাগে সাহায্যকারী এনজাইম ধারণকারী কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয় কোথা থেকে? RER আউট প্যাকেটিনের মাধ্যমে, SER আউট প্যাকেটিনের মাধ্যমে, গোলজি বডি আউট প্যাকেটিনের মাধ্যমে। আনসার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি হতে। আনসার কি হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি হতে। কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? আনসার হচ্ছে টোনোপ্লাস্ট, কারণ কোষ গহ্বরের আবরণকে বলা হয় কি? টোনোপ্লাস্ট। ঠিক আছে, সিনোসাইটিক যে কোষে অঙ্গাণুর আধিক্য রয়েছে, সিনোসাইটিক যে কোষীয় অঙ্গাণুর আধিক্য রয়েছে তার রাসায়নিক গাঠনিক উপাদান নিচের কোনটি? আরএনএ ও প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ও আরএনএ, নিউক্লিক অ্যাসিড, আরএনএ ও প্রোটিন। আনসার হবে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। ঠিক আছে, 61 নাম্বার, ছিদ্রযুক্ত ফসফোলিপিড বাইলেয়ার বিশিষ্ট কোষীয় অঙ্গাণুর আবরণী ছিদ্রের মাঝখানে থাকে কোনটি? আনসার হচ্ছে ট্রান্সপোর্টার। আনসার হচ্ছে কি? ট্রান্সপোর্টার। নেক্সট 62 নাম্বার, টিউফেজের ট্রান্সক্রিপশনের সময় নিচের কোনটি থাকে? আনসার হচ্ছে TAAT, কারণ T2 ফার্স্ট, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। আদি কোষের ক্ষেত্রে কি থাকে? TA টাটা এটি থাকে, আর প্রকৃত কোষের ক্ষেত্রে টাটা বক্স থাকে। কোষের মস্তিষ্কের কোন অংশ এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে? আনসার হচ্ছে ক্যারিও লিম্ফ। আনসার হচ্ছে কি? ক্যারিও লিম্ফ। এরপর প্রশ্ন 64, কেন্দ্রিকার যে অংশটি মনোনিউক্লিয়েটের ভান্ডার হিসেবে কাজ করে সেই অংশটি ক্রোমোজোমের কোন অংশে থাকে? আনসার হচ্ছে স্যাটেলাইট অংশে থাকে। কোন অংশে থাকে? স্যাটেলাইট অংশে থাকে। নিচের কোনটি কোষের অদ্রবণীয় সঞ্চিত শর্করার উদাহরণ নয়? এর উত্তর হচ্ছে ইনুলিন। ইনুলিন নয়। 66, কোষের প্রধান খনিজ ক্রিস্টাল সূচের মতো অবস্থান করলো তখন তাকে আমরা কি বলি? গ্রাফাইট বলি। কি বলি? গ্রাফাইট বলি। একটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর বিভক্তির ফলে সৃষ্ট হওয়াকে বলা হয়েছে ক্রোমোনেমা। কি বলা হয়? ক্রোমোনেমা। ঠিক আছে, ক্রোমোনেমা বলা হয়। এটা পারবা। এগুলো সব আমরা আবুল হাসান স্যারের বই থেকে নিছি, একদম রেফারেন্স সহকারে দেওয়া আছে, দেখো কোথ থেকে নিছি। এখন কনসেপ্টটা তোমাদেরকে বারবার প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু আমরা এইভাবে কনসেপ্ট কিন্তু সাজা দিচ্ছি। ঠিক আছে, সুতরাং পারবা ইজিলি। আধুনিক ধারণা অনুযায়ী ক্রোমোনেমা কি দ্বারা গঠিত? আনসার হচ্ছে একটি একক ডিএনএ অণু দ্বারা গঠিত। একটি একক ডিএনএ অণু দ্বারা গঠিত। অধিক বয়সে মানুষ বৃদ্ধ হওয়ার রোধে কোন এনজাইম কাজ করে? আনসার হচ্ছে টেলোমারেজ এনজাইম কাজ করে। কোন এনজাইম? টেলোমারেজ এনজাইম কাজ করে। এবার আসো 70 নম্বরে সিকিউ, মানুষের প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম কোনটি? মানুষের প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম কি ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, 21 নম্বর ক্রোমোজোম? কোনোটি নয়। আনসার হচ্ছে 21 নম্বর ক্রোমোজোম। মানে কোনোটি হবে না, কারণ মানুষের প্রান্তকেন্দ্রিক হচ্ছে টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম নেই। মানুষের ক্ষেত্রে কি টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম নেই। এখানে একটা আমি 5 প্রাইম টু 3 প্রাইম একটা ব্যাচ দিছি,
এই বেসের জন্য যে এমআরএন উৎপন্ন হবে সেখানে কি হবে চিন্তা করো, এখানে জাস্ট থায়ামিনের বদলে কি থাকবে, ইউরাসিল থাকবে। এই দেখো, থায়ামিনের বদলে ইউরাসিল, থায়ামিনের বদলে ইউরাসিল, আর বাকি সব সেম। বুঝতে পারছো? নেক্সট আসো, কোষের গাইড আর আরএনএ নিচের কোন কাজটি সম্পন্ন করে? কোষের গাইড আরএনএ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএতে কি করে, স্থানান্তর কাজ করে? না, এটা হবে না। প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে? না, এটাও হবে না। ভাইরাসের বংশগত উপাদান হিসেবে কাজ করে? না, এটাও হবে না। আনসার হবে এনজাইমের কাঠামো দান করে। গাইড আরএনএ হচ্ছে গাইড করে, এনজাইমকে গাইড করে। 73 নাম্বার, আদি কোষের একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ তৈরির জন্য ডিএনএর পাশাপাশি পরিপূরক সূত্রকে আমরা এডেনিন ও থায়ামিনের মধ্যে যোগসূত্র নষ্ট করে এমন একটা এনজাইমের নাম কি? এমন এনজাইমের নাম হচ্ছে কি হেলিকেস, ট্রোপোআইসোমারেজ, গাইরেস, নাকি কোনোটি নয়? আনসার হচ্ছে হেলিকেস। মাথায় রেখো। 74, একই জিন থেকে বৈচিত্র্যময় প্রোটিন তৈরি করতে একই জিন থেকে বৈচিত্র্যময় প্রোটিন তৈরি করতে নিচের কোনটির ভূমিকা রয়েছে? আনসার হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিনের ভূমিকা রয়েছে। ট্রান্সক্রিপশনের উৎপন্ন প্রি এমআরএনএর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্যি? আনসার হচ্ছে ক্যাপিনের সম্পন্ন হয় নিউক্লিয়াসের মধ্যে, টেলিন সম্পন্ন হয় নিউক্লিয়াসের মধ্যে, স্প্লাইসিন সম্পন্ন হয় নিউক্লিয়াসের মধ্যে। শতভাগ সত্য, সবগুলাই সত্য। এগুলো আমাদের যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের যে একটা ক্লাস দিছি আমি, আমাদের এই চ্যানেলে আছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, হ্যাঁ, এই রেপ্লিকেশন, এই ক্লাসগুলোর মধ্যে এই কথাগুলো হুবহু বলা আছে। তুমি ক্লাসটা দেখলেই বুঝতে পারবা। নেক্সট আসো, ইউনিট মেম্বার হাইপোথেসিস এর ক্ষেত্রে কোষঝিল্লির গঠনটা কেমন হয়? আনসার হচ্ছে পিএলপি হয়। পিএলপি 3 স্তর দ্বারা গঠিত হয়। পিএলপি 3 স্তর দ্বারা গঠিত হয়। ঠিক আছে। নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণী কোষ ও উদ্ভিদ কোষে বিকৃত হয়ে ছড়িয়ে থাকে ইন্টারনাল রেটিকুলার অ্যাপারেটাসগুলো আমরা কি বলি? ডিকটাইজম বলি, ইডিওজোম বলি, নাকি হচ্ছে তোমার এই লাইপোকন্ডিয়া বলি, নাকি সবগুলো? আনসার হচ্ছে ডিকটাইজম বলি। কোষে চিহ্নিতকারী রিকগনাইজার হিসেবে কাজ করে নিচের কোনটি? আনসার হচ্ছে গ্লাইকোকেলিক্স। চিহ্নিতকারী রিকগনাইজার হচ্ছে গ্লাইকোকেলিক্স। এনএডিএস ডায়াফারেস এনজাইম কোন কোষীয় অঙ্গাণুতে পাওয়া যায়? আনসার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার রক্ষণাত্মক ও কর্মদায়ক ঝিল্লির মধ্যবর্তী প্রকোষ্ঠে থাকে নিচের কোনটি? আনসার হচ্ছে কোএনজাইম এ। কোএনজাইম এ। এবার 81 নম্বর প্রশ্নটা দেখো, সালোক সংশ্লেষণের এককে কোন প্রক্রিয়া সম্পন্ন হয়? আনসার হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। নেক্সট, মাইটোকন্ড্রিয়াতে হোমোজেনিয়াস প্রোটিন, এটা দুইবার কাউন্ট হয়েছে, যাই হোক, মাইটোকন্ড্রিয়া হোমোজেনিয়াস প্রোটিন ও সমৃদ্ধ প্রোটিন থাকে কোন অংশে? থাকে? আনসার হচ্ছে অক্সিজোমে থাকে আর কি। যাই হোক, এবার আসা হচ্ছে 82, উদ্ভিদের ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণে অনাক্রমতা সারাদান করে নিচের কোন কোষটি? আনসার হচ্ছে কি কোষের রান্নাঘর। ঠিক আছে, অনাক্রমতা সারাদানে হচ্ছে কোন সাহায্যকারী কোন কোষ? কোষের রান্নাঘর বা প্লাস্টিড। নিউক্লিক অ্যাসিডের ভান্ডারের অংশ নয় কোনটি? আনসার হচ্ছে নিউক্লিয়ার স্পেস নিউক্লিয়ার অ্যাসিডের ভান্ডারের অংশ নয়। আচ্ছা, কোষ হলো জীবের গঠনগত ও কার্যগত একক। এই বিবৃতি কি নামে পরিচিত? সেল ডক্ট্রিন, মডার্ন সেল ডক্ট্রিন, অল অফ দেম। আনসার হচ্ছে সেল ডক্ট্রিন নামে পরিচিত। ঠিক আছে, সেল ডক্ট্রিন এই মতটি হচ্ছে কি থিওডর সোয়ান এন্ড হচ্ছে স্লেডেন। এবার এখানে চলে আসেন। নিচের কোনটি প্রাইমারি কোষ প্রাচীরে প্রকৃত ও একমাত্র কোষ প্রাচীর হিসাবে বিদ্যমান থাকে না? এর উত্তর হবে কি স্ক্লেরেনকাইমা থাকে না। কোনটা থাকে না? স্ক্লেরেনকাইমা থাকে না। নেক্সট আসো, সেকেন্ডারি কোষ প্রাচীরের ভেতরে গঠিত অধিক পরিমাণে জাইলিন সমৃদ্ধ প্রাচীর দেখা যায় কোথায়? এর উত্তর হবে নগ্নবীজির ট্রাকিট বেসেলে। নগ্নবীজির কোথায়? ট্রাকিট কোষে। নগ্নবীজির ট্রাকিট কোষে হচ্ছে থাকে না, মাথায় রাখবা। নিচের কোনটি প্রোটোপ্লাজমের ভৌত গঠন হিসেবে প্রচলিত মতবাদ নয়? রেটিকুলার থিওরি, অ্যাঙ্গুলার থিওরি, অ্যালভিউলার থিওরি, কলয়েডাল থিওরি। আনসার হচ্ছে অ্যাঙ্গুলার থিওরি। 88 নম্বর, ঘনিষ্ঠ সংলগ্ন দুইটি কোষের প্লাজমা মেমব্রেন পরস্পরের সাথে দৃঢ়ভাবে যুক্ত হয়ে যে গঠন দেখা যায় সেটাকে আমরা কি বলবো? যকৃতের কার্যকরী একক, মস্তিষ্কের কার্যকরী একক, না কোনটা? আনসার হচ্ছে মস্তিষ্কের কার্যকরী একক। কারণ এটা একটু রেফারেন্সটা বলি, এটা আলিম স্যারের বইয়ের ইনফরমেশন। ঘনিষ্ঠ সংলগ্ন দুইটা কোষের প্লাজমা মেমব্রেন পরস্পর দৃঢ়ভাবে যুক্ত হয়ে টাইপ জাংশন সৃষ্টি করে। আর টাইপ জাংশনগুলো হচ্ছে আমরা কোথায় দেখি? মস্তিষ্কের মধ্যে দেখে থাকি। ঠিক আছে, এবার আসেন নিউরনের মধ্যে দেখে থাকি।
এবার আসো নেক্সট। মাইটোকন্ড্রিয়ার বহি আবরণে যে অসংখ্য ছিদ্র দিয়ে গঠিত বিভিন্ন আয়ন ও ক্ষুদ্র অণু চলাচল করতে পারে তা কোন ধরনের প্রোটিন নিয়ে গঠিত? আনসার হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন নিয়ে গঠিত। তাহলে এটা আমরা আলিম স্যারের বই থেকে নিছি, কয়েকটা প্রশ্ন আলিম স্যারের বই থেকে নিছি। মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তরী পর্দা দ্বারা গঠিত বহি আবরণী মসৃণ, এটি ভেতরের সকল অংশকে রক্ষা করে। ইন্টিগ্রাল প্রোটিন দ্বারা নির্মিত ফেরিন নামক অসংখ্য ছিদ্র থাকে। ঠিক আছে, এটা পড়বা। নেক্সট, অন্তঃকোষীয় পরিবহনের সঠিক পথ নিচের কোনটি? আনসার হচ্ছে প্রথমে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর গোলজি বডি, তারপর হচ্ছে কি লাইসোজোম। এভাবে তাহলে লাইসোজোম থেকে গোলজি বডি, গোলজি বডি থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেন হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এভাবে আসবে। তাহলে প্রথম আসবে কি লাইসোজোম, দেন হচ্ছে গোলজি বডি, দেন এসিআর, দেন আরইআর। জীবের বায়ুবৃদ্ধি নিয়ন্ত্রণ করে ক্রোমোজোমাল অংশকে নিচের কোনটির আধিক্য বেশি থাকে? আনসার হচ্ছে গুয়ানিন ও সাইটোসিন বেশি থাকে। গুয়ানিন ও সাইটোসিন বেশি থাকে। 92 নম্বর, কোন মডেলের মতে প্রকৃত কোষের ক্রোমোজোম একটি অতি দীর্ঘ অত্যাধিক বাঁচকৃত নিউক্লিওপ্রোটিন সূত্র দিয়ে গঠিত? আনসার হচ্ছে ফাইবার ফোল্ডেড মতবাদ। ফাইবার ফোল্ডেড মতবাদ। 93, ক্রোমোজোমের নিউক্লিওজোম মডেল কোন হিস্টোন প্রোটনটি নিউক্লিওজোম গঠনে অংশগ্রহণ করেন? আনসার হচ্ছে হিস্টোন 1। নিউক্লিওজোম গঠনে অংশগ্রহণ করে না। হেটারোক্রোমাটিন কোন ধরনের রঞ্জক দ্বারা রঞ্জিত? এর উত্তর হবে অ্যাসিডো কার্মিন এবং হচ্ছে কারিও ফুকসিন, দুইটাই হবে, উভয় আয়নে রঞ্জিত। থাইমিন নাইট্রোজেন ক্ষারকের রাইবো নিউক্লিওসাইড কোনটি? এডিনোসিন, ইউরিডিন, থাইমিডিন, কোনোটি নয়। আনসার হচ্ছে কোনোটিই নয়। 96, ডিএনএতে পেন্টোজ সুগারের সাথে এডেনিন নাইট্রোজেন গঠিত ক্ষারকের মধ্যবর্তী বন্ধনের নাম কি? আনসার হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। 98, ওকাজাকি খণ্ডের প্রান্তের প্রত্যেক খণ্ডে প্রাইমার কোন প্রান্তে সৃষ্টি করে? আনসার হচ্ছে এটা ওকাজাকি খণ্ড বললে অবশ্যই 3 প্রান্ত বলতে হবে। 98, আরএনএ প্রক্রিয়াজাতকরণে কোন এনজাইমের ভূমিকা অনস্বীকার্য? আনসার হচ্ছে স্প্লাইজোমের ভূমিকা অনস্বীকার্য। 99 নম্বর প্রশ্ন, পাখির স্প্লিট জিনে কোনটি দেখা যায়? এরা উত্তর হবে কি বলতো? পাখির স্প্লিট জিনে কোনটি দেখা যায়? এক্সনস এন্ড হচ্ছে ইন্ট্রনস দেখা যায়। লাস্ট, ইনিশিয়েটর টিআরএনএ অ্যান্টিকোডনের সিকোয়েন্স কি হবে? আনসার হবে ইউএসি, কারণ ইনিশিয়েটর আরএনএ হচ্ছে এইউজি, এর জন্য ইউ, ইউ এর জন্য এ, আর জি এর জন্য সি, তাহলে ইউএসি এভাবে হবে। এখন কথা হচ্ছে আমরা যে 100টা প্রশ্নটা পড়লাম, এই প্রশ্নের উপর ভাইয়া তুমি দক্ষ হতে চাইলে তোমাকে এখানে যে রেফারেন্সটা আমি লিখে দিছি, এখানে যে আমি রেফারেন্সটা লিখে দিছি, এই রেফারেন্সটা তোমার জন্য মাস্ট 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 পড়াই লাগবে। এই রেফারেন্সটা অবশ্যই পড়বা। সাথে আমাদের এমসিগুলো যে স্পেশাল তথ্যগুলো বলছি সেগুলো হচ্ছে কি করে দিবা, খাতায় নোট করে দিবা। ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি, আমাদের বায়োলজি মানেই হচ্ছে টেক্সট বুক। আমরা টেক্সট বুক ওরিয়েন্টেড করে কিন্তু কি পড়াই? বায়োলজি পড়াই। সুতরাং বায়োলজি নিয়ে কোনো ধরনের ঘাটতি থাকা যাবে না। বায়োলজিতে অবশ্যই টেক্সট বই পড়তে হবে। আমাদের অফলাইন এবং অনলাইন উভয় পেছে হচ্ছে আমরা টেক্সট বইটাকে খুব প্রায়োরিটি দিয়ে পড়াই। সুতরাং যেখানেই পড়ো না কেন ভাইয়া, বায়োলজিতে ভালো করার একটাই মূল স্টেপ, সেটা হচ্ছে টেক্সট বই পড়া। এবং আমাদের শিটগুলো পড়লে তোমার কী লাভ হবে? টেক্সট বইতে অবশ্যই পড়াবো আমরা নিজেরা পড়াই, বাট পাশাপাশি আমাদের শিটগুলো পড়লে কী লাভ হবে? তোমরা আজকের যেমন আমরা স্পেশাল কিছু এমসিকিউ করালাম, এরকম স্পেশাল কাইন্ডের এমসিকিউগুলো তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবে। সুতরাং দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই হচ্ছে আমাদের মেহেদি মেডিকেল প্রজেক্টের হচ্ছে ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে কি থাকবা, সবাই যুক্ত থাকবা। এই যে আমাদের ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। এই হচ্ছে কথাবার্তা। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান।